আসসালামু আলাইকুম। আজকে 28 রোজা চলে গেল, আর মাত্র দুটো রোজা, তারপরে ঈদ। ঈদ মানে ঈদের ছবি, ঈদের নাটক, ঈদের গান। আমি এই মুহূর্তে আপনাদের ঈদের ছবি নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে ঈদের ছবির গান নিয়ে ঈদের গান নিয়ে কথা বলছি। ঈদের ছবির গান আপনারা দেখেছেন, কিন্তু যে জিনিসটা দেখেন নাই সেটা হচ্ছে যে ঈদকে কেন্দ্র করে একটা স্পেশাল গান, আমার লেখা গান। আমি লিখেছি অনেকদিন পর, আমার লেখা একটা গান শুনতে পাবেন। হৃদয় খানের টিউন এবং কম্পোজিশনে গিয়েছে হৃদয় খান, এবং আমাদেরই মেয়ে রোদেলা। রোদেলা হচ্ছে আমাদের আপনাদের প্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা। সেই ছোট্ট রোদেলা কত বড় হয়ে গেছে, সে আমার লেখা গানে কণ্ঠ দিয়েছে। তো আমার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আমার ন্যান্সির জীবনের প্রথম প্লেব্যাক পৃথিবীর যত সুখ যত ভালোবাসা, আমার আকাশ ছোঁয়া ভালোবাসা ছবিতে সে প্লেব্যাক করেছিল। সেই ন্যান্সি, তখন ন্যান্সি ছিল ছোট, সেই ন্যান্সি বড় হয়ে, ন্যান্সির মেয়ে বড় হয়ে গিয়েছে এবং আমার লেখা গান গিয়েছে হৃদয় খান এবং ন্যান্সির কণ্ঠে, হৃদয় খান এবং ন্যান্সির মেয়ের কণ্ঠে, রোদেলার কণ্ঠে, হোক বদনাম শিরোনামে গান। গানের কথাটা কি আমি একটু আপনাদের পড়ে শোনাচ্ছি, কিন্তু গানটা আপনারা শুনতে পারবেন হৃদয় খানের চ্যানেলে 9 তারিখ থেকে, 10 তারিখ থেকে, 10 তারিখ থেকে শুনতে পারবেন। 9 তারিখ থেকে শুনতে পারবেন। ভুল করছি বারবার, কারণ হচ্ছে ন্যান্সির মেয়ে গান গিয়েছে, আমাদের মেয়ে। আমি একটু এক্সাইটেড, কারণ হচ্ছে মার জন্য গান লিখেছি, মেয়ের জন্য গান লিখেছি, রোদেলার মেয়ের জন্য গান লিখবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকি। গানের কথাটা এরকম: তোমার কথা ভেবে রাত্রি জাগি, ভর্ত হয়ে যায়, দিন ফুরিয়ে গেলেও ঘুম আসে না। আমার আছে যত ভালোবাসা, হৃদয় ভরা প্রেম, সব তোমাকে দিলেও ভাবি কিছু না। কলিজাতে লিখে রেখেছি, দেখো না তোমারই নাম, পারবে না কেউ মুছে দিতে, হোক না যতই বদনাম। তুমিই তো আমার ভালোবাসা, তুমিই তো আমার ভালোবাসা, তুমিই তো আমার ভালো লাগা, তুমিই তো আমার বেঁচে থাকার প্রাণ। কলিজাতে লিখে রেখেছি, দেখো না তোমারই নাম, পারবে না কেউ মুছে দিতে, হোক না যতই বদনাম। হোক বদনাম শিরোনামে আমার লেখা গান, হৃদয় খানের টিউন এবং কম্পোজিশনে হৃদয় এবং রোদেলা গিয়েছে, ন্যান্সির মেয়ে রোদেলা। তো রোদেলা এবং হৃদয় খানের হোক বদনাম, তাতে আমার কিচ্ছু যায় আসে না। গানের শিরোনাম 9 তারিখ রাত থেকে আপনারা শুনতে পারবেন। আবার যেহেতু ঈদ সামনে, ঈদের ছবির কথা বলতেই হয়। রাজকুমার, শাকিব খানের রাজকুমার সবচেয়ে বেশি সিনেমা হল পেয়েছে, এটা নতুন কথা না। শাকিব খানের রাজকুমার, হিমেল আশরাফের রাজকুমার, আরশাদ আদনানের রাজকুমার প্রচুর টেবিল মানি কালেকশন করেছে, সেটাও নতুন কিছু না। কিন্তু রেন্টাল ছাড়িয়ে গেছে বিগত সময়ের চাইতে অনেক বেশি। এবং আমি যতটুকুন জানি, সারা পৃথিবীতে আমেরিকা, ইউরোপ, কানাডা, মিডল ইস্ট সহ একযোগে রিলিজ হবে ঈদের দিন থেকে। এটা একটা গুড সাইন, ভালো লক্ষণ। আমরা অবশ্যই শাকিব খানের ছবি দেখব, সমস্ত ছবি দেখব, এবং যত ছবি রিলিজ হবে। আরেকটা ছবির কথা একটু স্পেশালি বলছি, আহারে জীবন, ছোটকু আহমেদ ভাইয়ের বানানো এই ছবিটাও আমি দেখব। এটা দেখার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমার প্রিয় অভিনেত্রী এবং আমার সাথে যার লাগ ভালো, সেই পূর্ণিমা অভিনয় করেছে আমার হৃদয়ের কথা, আকাশ ছোঁয়া ভালোবাসা নায়িকা পূর্ণিমা অভিনয় করেছে আহারে জীবন ছবিতে, এবং ফেরদৌস ভাই। তো সেই জন্য আমি অবশ্যই দেখব। আমি গানের কথাটা আবারও পড়ছি, দেখেন আপনাদের যারা প্রেম করেন, যারা প্রেম করতে চান, বা যারা প্রেম করে ছেঁকেছেন, তাদের ভালো লাগে কিনা। তোমার কথা ভেবে রাত্রি জাগি, ভর্ত হয়ে যায়, দিন ফুরিয়ে গেলেও ঘুম আসে না। আমার আছে যত ভালোবাসা, হৃদয় ভরা প্রেম, সব তোমাকে দিলেও ভাবি কিছু না। কলিজাতে লিখে রেখেছি, দেখো না তোমারই নাম, পারবে না কেউ মুছে দিতে, হোক না যতই বদনাম। তুমি তো আমার ভালো লাগা, তুমি তো আমার ভালোবাসা, তুমি তো আমার বেঁচে থাকার প্রাণ। অন্তরায় গিয়ে প্রথম ভোরের সূর্য দেখি, মেঘে মেঘে ওড়ে প্রেম, পাখি হলে ডানায় তুলে তোমাকেই ঘোরাতেম। আমি অবাক হয়ে আকাশ দেখি,
দেখি তোমার মুখ, তোমার প্রেমেই বিভোর আমি, এতেই আমার সুখ। কলিজাতে লিখে রেখেছি, দেখো না তোমারই তো নাম, পারবে না কেউ মুছে দিতে, হোক না যতই বদনাম। অবশ্যই আমার এই গানটি শুনবেন, কেমন লাগলো সেটা জানাবেন। অবশ্যই বাংলা ছবি দেখবেন, বাংলা সিনেমা দেখবেন, বাংলা নাটক দেখবেন। প্রিয়তমা থেকে শুরু করে দেয়ালের দেশ, রাজকুমার, প্রিয়তমা বারবার চলে আসে, কারণ হচ্ছে যে গতবার সুপার ডুপার হিট ছবি, তো ওই জন্য বলছি রাজকুমার। রাজকুমার দেখবেন, দেয়ালের দেশ দেখবেন, কাজল রেখা দেখবেন, আহারে জীবন দেখবেন, যতগুলি ছবি রিলিজ হবে সবগুলি দেখবেন। লিপস্টিক, আমার আরেক নায়িকা পূজা চেরি অভিনয় করেছে, অবশ্যই লিপস্টিক দেখবেন, সবগুলি ছবি দেখবেন। বাজেট করে ফেলেন, কেনাকাটা একটু কমায় ফেলেন। আমার পকেটে টাকা নাই, তাতে কি, আমি আমার বউ বাচ্চা নিয়ে অবশ্যই সিনেমা দেখব। ঈদের দিন থেকে বাজার করার টাকা নাই, কিন্তু সিনেমা দেখার টাকা আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাই। বাংলাদেশের বাংলা ছবির পাশে থাকবেন। হোক বদনাম গানটি শুনবেন 9 তারিখ থেকে। টাটা।